যেই দিকে যায় ওই দিকে আজকে মানুষ অবহেলা করে। মা মরে গেলে বাবা যখন একটা বিবাহ করে নিয়ে আসে, সেই মা হয়ে যায় সৎ মা। সেই মাও সন্তানকে দেখতে পারে না। নিজের সন্তানগুলোকে আদর যত্ন করে খাওয়াইলেও ওই পরের সন্তানটাকে আদর যত্ন করে খাওয়ায় না। নিজের সন্তানগুলোর খবর রাখলেও পরের সন্তানটার খবর রাখে না। নিজের সন্তানগুলোর সুন্দর করে গোসল করাইয়া দেয়, জামা কাপড় পরাইয়া দেয়। আর ওই যে আরেক মহিলা সন্তান দেখে মারা গেছে, সেই সন্তানের খোঁজ খবর নেয় না। একমাত্র তারাই বুঝতে পারে মা হারাবার যন্ত্রণা কতটুকু। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ এমন জনম দুঃখিনী মা বাবা যার দুনিয়ায় নাই, আয় আল্লাহ এই মার কবরটাকে তুমি জান্নাতের বাগান বানাইয়া দিও। আয় আল্লাহ বাবার কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দিও। বাবা কত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে মানুষের বাড়িতে দিনমজুরি করে, মানুষের খেতে ধান কেটে ফসল লাগিয়ে কত কষ্ট করে সন্তানের জন্য খাবারের ব্যবস্থা করে দেয়। নিজে না খাইয়া খাইয়া হইল সন্তানের মুখে খাবার তুলে দেয়। আজকে জানি ওই বাবা কার দুনিয়ায় নাই। আল্লাহ আমাদের ভিতর যাদের মা নাই বাবা নাই, সবার মা বাবার কবরের আযাবগুলো আল্লাহ আপনি মাফ করিয়া দেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ আয়াতে বলেন, ওয়াখফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমাতি ওয়াকুর রাব্বিরহামহুমা রাব্বায়ানি সগীরা। সবাই বলেন রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা দোয়া শিখিয়ে দেন, বলেন বান্দা তুমি পড়ো। আর বান্দা আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমার মা দুনিয়ায় নাই বাবা দুনিয়ায় নাই, আল্লাহ আমার মা আমার বাবা আমাকে যেভাবে ছোটকালে লালন পালন করেছে আল্লাহ, একইভাবে তুমি আমার মা আর তুমি আমার বাবাকে লালন পালন করো। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা আমাদের মা বাবার খেদমতগুলি বেশি বেশি করার তৌফিক দান করুন সকলে বলি আমিন। আল্লাহ তাআলা মা বাবাকে রাজি খুশি করার তৌফিক দান করুন সকলে বলি আমিন। আল্লাহ যাদের মা নাই বাবা নাই সকলের আব্বা আম্মার কবর আযাবগুলো আল্লাহ মাফ করে দেন সকলে বলি আমিন। সত্যি কথা বলেন, মায়ের মতো আপন দুনিয়ায় কেউ আছে? বাবার মতো আপন দুনিয়ায় কেউ আছে? মায়ের মতো দেখা যায় অনেক মানুষই, কিন্তু মা নাই, ঠিক কিনা? মায়ের মতো আদরও কেউ করে না, মায়ের মতো ভালো কেউ বসে না। আল্লাহ যারা মা হারা বাবা হারা তাদেরকে তুমি মাফ করে দাও সকলে বলি আমিন। এবার আসেন, মায়ের খেদমত করলে কি ফায়দা হয়েছে আমরা শুনছি। এবার আসেন, মাকে কষ্ট দিলে আল্লাহ তাআলা কি করে এটাও আমরা শুনবো। এক দফা মক্কায় হজের সময় হজের সময় অনেক বেশি লোক হয়েছে। অনেক বেশি লোক হওয়ার পরে ওই হজে হইবার জুনাইদ বুগদাদি রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর বড় ওলি, যার নামের পরে বাগদাদ শহরের ইরাক শহরের আল্লাহর ওলি জুনাইদ বুগদাদি রহমাতুল্লাহ আলাইহি হজে গিয়েছেন। ওইবার হজে অনেক বেশি লোক হয়েছে। তো উনি চিন্তা করতেছেন ঘুমানোর আগে চিন্তা করতেছেন, ঘুমায় চিন্তা করতেছেন যে আল্লাহ এইবার হজে অনেক লোক হয়েছে, আল্লাহ মনে হয় এইবার হজে যত লোক এসেছে সবার হজগুলি আল্লাহ কবুল করে নেবেন। সুবহানাল্লাহ বলেন না? তো এবার জুনাইদ বুগদাদি আল্লাহ তাআলা তাকে স্বপ্নে দেখাচ্ছেন যে এইবার সবার হজ কবুল হয়েছে, ঠিক আছে, এবার হজে লোক আসছে, সবার হজ কবুল হয়েছে, কিন্তু একজনের হজ কবুল হয়নি। জুনাইদ বুগদাদি রাহমাতুল্লাহ আলাইহি অবাক হয়ে গেলেন। এত হাজার হাজার লোক এসেছে, এত হজে এবার এত মানুষ কখনো হয়নি, এত লোক এবার হয়েছে, সবার হজ কবুল হলো, একজনের হজ কবুল হলো না। এই ব্যক্তিকে আল্লাহ তাআলা জানায়া দিলেন, ওই ব্যক্তির নাম হলো হারুন বলকি, বলক শহর থেকে এসেছে। সবার হজ কবুল হয়েছে, তার হজ কবুল হয়নি। বিষয়টা এখন কেমন না? এতগুলো লোক হজে আসছে, সবারটা কবুল হয়েছে, কয়জনের কবুল হয় নাই? একজনেরটা। এবার পরের দিন চলে গেলেন হজের হাজীদের কাছে, যে বললেন তোমাদের ভিতরে কি হারুন বলকি নামে কেউ হজ করতে এসেছে? বলে হ্যাঁ, হারুন বলকি নামে একজন ব্যক্তি হজ করতে এসেছে। এবার নিয়ে সে প্রায়
22 থেকে 23 বার বা অন্যান্য রায়তে আরো বেশি এসেছে যে সে 22 বার বা 23 বার হজ করতে এসেছে। কিন্তু মানুষ বলতেছে আপনি তারে খুঁজেন কেন? বলতেছে তার সাথে আমার একটু কথা আছে। বললো সে তো অনেক আল্লাহওয়ালা মানুষ, সারা রাত্র তাহাজ্জুদ পড়ে, সারাদিন নফল পড়ে, সারা রাত্র তাহাজ্জুদ পড়ে, সারাদিন নফল পড়ে, আর আল্লাহর জিকিরই করতে থাকে, সারাদিন নামাজ পড়তে থাকে, রাত্রেবেলা নামাজ পড়তে থাকে। একজন আল্লাহওয়ালা মানুষ, আপনি তারা খুঁজেন কেন? এইবার তো জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি আরো অবাক হয়ে গেলেন, কি রে এই ব্যক্তি সারা রাত তাহাজ্জুদ পড়ে, দিনের বেলা নফল নামাজ পড়ে, আল্লাহ সবার হজ কবুল করছে, এই লোকের হজ আল্লাহ কবুল করুন না কেন? শুধু তাই নয়, লোকগুলো আরো বলতে লাগলেন সে অনেক সম্পদওয়ালা ব্যক্তি ছিলেন, আল্লাহর রাস্তায় সব কিছু তিনি দান করে দিয়েছেন, এখন সারা রাত তাহাজ্জুদ পড়ে, দিনের বেলা নফল পড়ে, আর সারা দিন আল্লাহর জিকির করে, আপনি তারে বুঝেন কেন? তখন জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন যে তার সাথে আমার একটু কথা আছে, সে এখন কোথায়? মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন তার সাথে আমার কথা আছে, সে এখন কোথায়? বলতেছে তাকে আপনি পাহাড়ের উপরে যান, সে তার খাইমা লাগায় বসে আছে, তাঁবুটা নিয়ে বসে আছে, ওইখানে তাকে পাবেন। এবার নিয়ে এসে এতবার হজে এসেছে, এবার মনে মনে চিন্তা করে 23টা হজ করেছে, 24 নম্বর হজ আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন নাই। যাই এবার তার সামনে যখন গেলেন, যাই দেখলেন সে নামাজরত অবস্থায় আছেন, নামাজ শেষ হলো, ভালো করে লক্ষ্য করলেন, এবার তাকে সালাম দিলেন, বললেন আসসালামু আলাইকুম, আপনার নাম কি হারুন বলখি? বলে হ্যাঁ আমার নাম হারুন বলখি, আপনার নাম কি মালিক ইবনে দিনার? সুবহানাল্লাহ বললেন না? বলে আমি তার নাম হারুন বলখি এটা জানি, আল্লাহ আমার সত্য জানেন, যে আমার নাম মালিক ইবনে দিনার সে কেমনে জানবে? এবার সে অবাক হয়ে গেল, আপনি আমার নাম কিভাবে জানলেন? বলে আমি আপনার নাম জানি, তার কিছু কারণ আছে, আমি এইবার নিয়ে 24 বার হজ করতে এসেছি, আগে 23 বার করেছি, এবার 24 নম্বর হজ। প্রতিবার হজ করি, আর যখন আমি তাওয়াফে বিদা করি বা হজের বিদায় নিতে যাই, তখনই যেই কোনো একজন আল্লাহর ওলি প্রতিবার এসে আমাকে বলে যায় এইবারও তোমার হজ আল্লাহ তাআলা কবুল করেন নাই। আমি যখন প্রত্যেকবার কি করি, সবাই থেকে বিদায় নেই, আল্লাহর ঘর তাওয়াফ করি, আল্লাহর ঘরে আমি চুমু খাই, আমি নফল করি, আমি যখন বিদায় নেই প্রত্যেকবার তাওয়াফে বিদা করার সময় আমাকে কোনো এক আল্লাহর ওলি এসে বলে যায় তোমার হজ এইবারও কবুল হয়নি। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি জিজ্ঞেস করলেন এর কারণ কি? বললেন কারণ জানতে চাইবেন না, তাহলে আপনি আমার উপর রাগান্বিত হবেন, বলে না আপনি বলেন। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি লক্ষ্য করলেন তার একটা হাতও নাই। এবার বলতে লাগলেন আমি বড় সম্পদওয়ালা লোক ছিলাম, সব সম্পদ আল্লাহর রাস্তায় দান করে দিয়েছি, আমার অনেক কিছু ছিল প্রতিপত্তি, সব আমি আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছি, আমার একটা গুনাহের জন্য আমি আল্লাহর কাছে আজও অনুতপ্ত। বলে কি গুনাহ? রমজান মাস ছিল, আমি রোজাও রাখি নাই, মদ খেয়ে এসেছি, এসে আমার মাকে বলেছি আমার খিদা লাগছে, আমার খাবার দাও। আমার মা চুলার ভিতরে রুটি বানাচ্ছিল, আর আমাকে বলতে লাগলো একটু তো শরম কর, সারাদিন রোজাও তুমি রাখো না, আবার মদ খেয়ে এসে আমার থেকে রুটি চাও, তোমাকে কোনো খাবার দেওয়া হবে না। আমি মদ খাওয়া অবস্থায় ছিলাম, অচেতন ছিলাম, আমার রাগ উঠে গেল, আমার মাকে আমি একটা থাপ্পড় দিয়েছি, আমার মা ওই জ্বলন্ত চুলার আগুনের ভিতরে পড়ে গিয়েছে। আমার মা আগুনের ভিতরে পড়ে গিয়ে ছটফট করতে লাগলো, সবাই মিলে আমাকে ধরে বেঁধে একটা ঘরের ভিতরে আটকে রাখলো। আমার পরের দিন যখন ঘুম ভেঙেছে, ঘুমের থেকে আমি উঠে দেখি আমার বিবি ব্যাগ গুছাচ্ছে, আমার বিবি সব জামা কাপড় গুছিয়ে নিচ্ছে। বিবিকে জিজ্ঞেস করলাম কোথায় যাও? বিবি বলে